السلام عليكم ورحمة الله وبركاته. مرحبا بكم أيها المستمعون والمشاهدون الكرام في هذه الحلقة الجديدة. وأنا عبد الله بن غياث الدين العربي معكم في تعلم اللغة العربية بالقصة المفيدة الأثيرة الشائقة. আমি আব্দুল্লাহ বিন গিয়াসউদ্দিন আরবি ভাষা শিক্ষা চমৎকার এবং উপকারী অভিনব গল্পের মাধ্যমে আজকের এই দর্শে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। نحن نتعلم وندرس ونسمع اليوم قصة عجيبة ومفيدة. واسم القصة أي عنوان القصة زواج ميسر. زواج ميسر একটি সহজ বিবাহ। ما اسم القصة؟ زواج ميسر একটি সহজ বিবাহ। وهي قصة زواج ابن أبي وداعة من ابنة سعيد بن المسيب. وهي قصة زواج ابن أبي وداعة من ابنة سعيد بن المسيب এটি সাঈদ ইবনুল মুসাইয়িব কন্যার সাথে ইবনু আবি ওয়াদাআর বিবাহের ঘটনা। বিবাহের ঘটনা। يقول ابن أبي وداعة ইবনু আবি ওয়াদা বলেন, কুনতু উলাজিমু মসজিদ রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলাবান লিল ইলমি। ইবনু আবি ওয়াদা বলেন, আমি ইলম অর্জনের জন্য মসজিদে রাসূলে নিয়মিত যাতায়াত করতাম। লাজামা ইউলাজিমু মুলাজামাতান শব্দের অর্থ নিয়মিত কোনো কাজ করা, অব্যাহতভাবে কোনো কাজ করা। এর একটি মনোদ্বীপ হচ্ছে দাওয়ামা ইউদাওয়িমু মুদাওয়ামাতান। আলা সিলার সাথে বিসিলাতে আলা দাওয়ামা ইউদাওয়িমু মুদাওয়ামাতান, কোন একটি কাজ অব্যাহত রাখা, কোনো কাজ নিরবিচ্ছিন্ন ভাবে করা। আরেকটি মনোদ্বীপ হচ্ছে রাফাকা হু ওয়ালাম ইউফারিকহু, কারো সঙ্গ গ্রহণ করা এবং তার সঙ্গ ত্যাগ না করা। রাফাকাহু ওয়ালাম ইউফারিকহু ইউকাল রাফাকাহু ফি হাল্লিহি ওয়া তারহালিহি, সে তার সফরে হজরে তার সঙ্গে থাকে। ওয়ালাম ইউফারিকহু, এবং তার সঙ্গ সে কখনো এক মুহূর্তের জন্য বা অল্প সময়ের জন্য ছাড়ে না, ত্যাগ করে না। রাফাকাহু ওয়ালাম ইউফারিকহু, এটি 2 নম্বর। আর 3 নম্বর, সাহাবাহু وتعلق به ولم يفارقه واستمر. واستمر 4 নম্বর। 3 নম্বর হচ্ছে সাহাবাহু ওয়া তাআল্লাকা বিহি ওয়া লাম ইউফারিকহু। 4 নম্বর ওয়াস্তামাররা। ইস্তামাররা কোন একটি কাজে অবিচল থাকা। ও হুয়া মুস্তামিররুন ফি আমালিহি, সে তার কাজে অটল থাকে, অবিচল থাকে। মুস্তাম মুস মুস্তামিররুন ফি দিরাসাতি ওয়া তালাবিল ইলমি, সে পড়াশোনা ও ইলম অর্জনের ক্ষেত্রে মুস্তামির, অব্যাহত, অনবরত, নিরবিচ্ছিন্নভাবে থাকে। তো 1 নম্বর বললাম দাওয়ামা ইউদাওয়িমু মুদাওয়ামাতান আলা সিলার সাথে। 2 নম্বর রাফাকাহু ওয়া লাম ইউফারিকহু। 3 নম্বর সাহাবাহু ওয়া তাআল্লাকা বিহি ওয়া লাম ইউফারিকহু। 4 নম্বর ইস্তামাররা। আমরা কিছু ব্যবহার দেখি লাজামা ইউলাজিমু মুলাজামাতান। নাহনু নাস্তাখদিম التعبيرات من كلمة أو من فعل لازم يلازم ملازمة. الأول يلازم المريض فراشا. يلازم المريض الفراش، অথবা يلازم المريض فراشه، রোগী বিছানায় শুয়ে আছে, মানে রোগী বিছানার সাথে লেগে আছে।
সে শয্যাশায়ী, বাংলায় বলে সে শয্যাশায়ী। الثاني لازم المعلم تطوير نفسه، لازم المعلم تطوير نفسه। শিক্ষক তার উন্নতির গতিকে অব্যাহত রেখেছে। লাজামা আল মুআল্লিমু তাতওয়ীরা নাফসিহি, নিজেকে উন্নত করা, সামনে অগ্রসর করা, নিজের তাতওয়ীরকে সে অব্যাহত রেখেছে। الثالث يلازم الطالب قراءة الكتب، ছাত্রটি পড়া, বই পড়া অব্যাহত রেখেছে, বিভিন্ন বই পড়া। সে এটাকে বাংলায় বলে বই পোকা, মানে সে সব সময় বই পড়তে থাকে। ইউলাজিমুত তালিবু কিরাআতাল কুতুবি, মানে সব সময় সে বই পড়তে থাকে। ইউলাজিমুল মুমিনু আদ-যিকরা ওয়াদ-দুআ ফি জামিই আওকাতিহি لأن دماغه وقلبه يتغذيان بالإيمان. يلازم المؤمن যিকরা ওয়াদ দোয়া, মুমিন জিকির এবং দোয়ার সাথে লেগে থাকে তার সমস্ত সময়, ফি জামিই আওকাতিহি, তার গোটা সময়, সারাক্ষণ। লিআন্না দিমাগহু, কেননা তার মস্তিষ্ক, ওয়া কলবাহু এবং তার অন্তর, ইয়াতাগাজ্জায়ানি বিল ঈমান, জিকিরের মাধ্যমে এবং দোয়ার মাধ্যমে তার যে ঈমান বাড়তে থাকে, এই ঈমানের মাধ্যমে খাদ্য সংগ্রহ করে, খাদ্য সংগ্রহ করে, খাদ্য যোগায়। الرابع লাজাম الصالحون مجالس العلم، লাজাম الصالحون নেককার লোকেরা ইলমের মজলিসকে আঁকড়ে ধরে রেখেছে মুনযু সিগারিহিম, তাদের শৈশবকাল থেকেই। তারা মানে তারা নিয়মিত যাতায়াত করেছে, নিয়মিত যাতায়াত করেছে সলিহিনরা এলমের মজলিসে নিয়মিত যাতায়াত করেছে। মুনযু সিগারিহিম, মুনযু তুফুলাতিহিম, মুনযু নউমাতি আযফারিহিম, তাদের শৈশবকাল থেকে। হাত্তা বারাউ ফিল উলুমি ওয়াল আদাবি ওয়াল আখলাকি, হাত্তা বারাউ ফিল উলুমি ওয়াল আদাবি ওয়াল আখলাকি, এমনকি তারা বিভিন্ন জ্ঞান এবং আদব, শিষ্টাচার এবং চারিত্রিক নৈতিকতার ক্ষেত্রে তারা শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। বারাউ, বারাউ, শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। আরো কয়েকটি ব্যবহার শিখি। السابع يلازم الولد أنه يلازم الولد أمه، يلازم الولد أمه، অর্থাৎ সন্তান তার মায়ের সাথে থাকে সবসময়। কেন থাকে? لأنه يجد عندها الحنان والأمان والطمأنينة، কেননা সে তার কাছে আল হানান, মমতা পায়। ইয়াজিদু ইনদাহা, তার কাছে সে মমতা পায়, ওয়াল আমানা, নিরাপত্তা পায়, ওয়াত তুমানিনাতা, এবং প্রশান্তি পায়, মানসিক প্রশান্তি লাভ করে। আর الثامن لازم الطالب الكتب والمكتبة أياما طوالا ليعد بحثه العلمي। লাজাম তলিবু, ছাত্রটি কিতাব এবং মাক্তাবার সাথে পড়ে আছে সব সময়, কিতাব এবং মাক্তাবা নিয়ে সে পড়ে আছে। আইয়ামান তিওয়ালান, দীর্ঘদিন। কেন? লিওয়াইদা বাহসাহুল ইলমি, তার নথিপত্র, তার থিসিস প্রস্তুত করার জন্য। التاسع يلازم المسلم الجماعة في الصلوات، মুসলিমরা জামাতে, নিয়মিত জামাতে হাজির হয়। কেন হাজির হয়? لأنه يعلم أن في ملازمتها, কেননা তারা জানে যে জামাতে শরীক হওয়ার মধ্যে, নিয়মিত জামাতে শরীক হওয়ার মধ্যে فضلا كبيرا وراحة قلب, অন্তরের প্রশান্তি রয়েছে এবং রয়েছে বিরাট মর্যাদা। তো تعلمنا بعض التعبيرات العربية بكلمة لازم يلازم ملازمة. هيا نتقدم إلى الأمام. وكنت أداوم وكنت أداوم على حلقة سعيد بن المسيب, আমি সাঈদ ইবনুল মুসাইয়িবের দর্শ হালাকায় নিয়মিত যেতাম। কুনতু উদাউমিমু, আলা সেলার সাথে এর তাহকিকটা সামনে চলে গেছে। সাঈদ ইবনুল মুসাইয়িবের হালাকায়, দার্সের হালাকায় নিয়মিত যেতাম। ওয়া উযাহিমুন নাস আলাইহা বিল মানাকিব, জাহামা ইউজাহিমু, মুজাহামাতান শব্দের অর্থ হচ্ছে ঠেলাঠেলি করা, চাপাচাপি করা, ভিড় ঠেলা। তো এটা যখন মানকাব এর বহুবচন মানাকিব এটার সাথে আসে, তখন হলো ঘাড় ডিঙিয়ে সামনে অগ্রসর হওয়া। তো উজাহিমুন নাস আলাইহা আই আলা আল হালাকাতি বিল মানাকিবি, মানুষের ঘাড় ডিঙিয়ে আমি সামনে অগ্রসর হতাম। মানকাব এর বহুবচন মানাকিব অর্থ কাঁধ, ঘাড়।
فتغيبت عن حلقة الشيخ أياما. فتغيبت عن حلقة الشيخ أياما. تغيبت أي لم أحضر، غبت অথবা লাম আহদুর, আমি উপস্থিত হতে পারিনি শাইখের মজলিসে কয়েকটা দিন, উপস্থিত হতে পারলাম না। এরপরে وظن أن بمرض وظن أن بمرض তিনি মনে করলেন আমি অসুস্থ। জন্না, তিনি ধারণা করলেন যে আমি অসুস্থ। ও আরাদা লি আরিদুন, আরাদা ইয়ারিদু আরদান মানে সামনে আসা। তো অথবা কোনো প্রতিবন্ধকতা আমার সামনে এসেছে, কোনো প্রতিবন্ধকতা আমার সামনে এসেছে। ফাসাআলা আন্নি মান হাওলাহু। ফাসাআলা আন্নি, তিনি আমার ব্যাপারে জিজ্ঞাসা করলেন। মান হাওলাহু, তার পাশে যারা আছে তাদেরকে আমার ব্যাপারে জিজ্ঞাসা করলেন। ফালাম ফালাম ইয়াজিদ আনদা আহাদিন খাবারান। ফালাম ইয়াজিদ আনদা আহাদিন মিনহুম খাবারান, তাদের কারো কাছে আমার কোনো সংবাদ তিনি পেলেন না। ফালাম্মা উদতু ইলাইহি বাদা আইয়ামিন। ফালাম্মা উদতু ইলাইহি, যখন আমি তার কাছে ফিরে ফিরে আসলাম, যখন আমি তার কাছে কয়েকদিন পরে ফিরে আসলাম। হাইয়ানি ওয়া রাহহাবা বি। হাইয়ানি ওয়া রাহহাবা বি, তিনি আমাকে স্বাগতম জানালেন, অভিবাদন জানালেন। হাদিহি মিনাস সিফাত আন-নাবিলা আল-হামিদা, মিনাস সিফাত আল-আলিয়া ومن الصفات العظيمة ومن الأخلاق الفاضلة, এটা অনেক বড় সুন্দর আচরণের নিদর্শন। মিন সিমাতিল আখলাকিল হামিদা, প্রশংসিত আচরণের একটি নিদর্শন হচ্ছে মানুষকে অভিবাদন জানানো, তাকে হাইয়াহু তারহিবান হারান, অর্থাৎ উষ্ণ অভ্যর্থনা জানানো। তিনি ছাত্র এই 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 হাইয়া আল উস্তাজ তুল্লাবাহু طالبه هذا من المنظر العجيب في هذه في هذا الدهر وفي هذا الزمان وفي هذه البيئة, এই সমাজে এই পরিবেশে এটা অনেক দুর্লভ ব্যাপার যে উস্তাদ ছাত্রকে এভাবে সম্বোধন জানাচ্ছেন। তো قال, এবং বললেন আইনা কুনতা ইয়া ইবনা আবি ওয়াদা। আবি ওয়াদা, তুমি কোথায় ছিলে? আইনা কুনত, কোথায় ছিলে? কুলতু তুফিয়াত জাওজাতি ফাশতাগালতু বিআমরিহা। তুফিয়াত বিসিগতি আল মাজহুল। তো তিনি বললেন যে আমার স্ত্রী ইন্তেকাল করেছিলেন। ফাশতাগালতু বিআমরিহা, আমি তার দাফন কাফনে ব্যস্ত ছিলাম। ফাকালা হাল্লা আখবারতানা ফানুওয়াসিকা। হাল্লা আখবারতানা, কেন তুমি আমাদেরকে জানালে না? ফানুওয়াসিকা, তাহলে আমরা তোমাকে সমবেদনা জানাতাম। চমৎকার, কালামুন রাইয়া, অনেক সুন্দর একটি কথা। যে ফানুয়াসিকা, উস্তাদ ছাত্রকে বলছেন। ইয়াকুলুল উস্তাজু লি তালিবিহি ফানুয়াসিকা, আমি তোমাকে স্বাগতম, সমবেদনা জানাতাম। ওয়াসা ইউয়াসি মুওয়াসাতান মানে স্বাগতম জানানো, সমবেদনা জানানো। এর একটি মনোদ্বীপ হচ্ছে আজ্জাহু। আজ্জা ইউআজি তাজিয়াতান মানে সমবেদনা জানানো, সান্ত্বনা দেওয়া। আরেকটি হচ্ছে সাল্লাহু, সাল্লা ইউসাল্লি তাসলিয়াতান মানে সমবেদনা জানানো, সান্ত্বনা দেওয়া। এরপরে শাতরাহুল আসা, শাতরা ইশাতুর মুশাতারাতান মানে ভাগাভাগি করে নেয়। আল আসা মানে দুঃখ বেদনা, সে তার সাথে তার দুঃখ বেদনা ভাগাভাগি করে নিল। এখান থেকে আমরা নাতাআল্লামু বাদ তাবিরাত, কিছু তাবিরত শিখে নিব। এক নম্বর হচ্ছে ওয়াসাতিল উম্মু, ওয়াসাতিল উম্মা, তুমি সমবেদনা দাও ওই মাকে। ওয়ালাদাহ ফাকাদাত ওয়ালাদাহা, যে তার সন্তানকে হারিয়ে ফেলেছে। অথবা সহজ ভাষায় ওয়াসি হাদিহিল উম্মা ফাকাদ ফাকাদাত ইবনাহাল ওয়াহিদ। ওয়াসি, তুমি সান্ত্বনা দাও, সমবেদনা জানাও, হাদিহিল উম্মা, এই মাকে, ফাকাদ ফাকাদাত ইবনাহাল ওয়াহিদ, কেননা সে তার একমাত্র সন্তানকে হারিয়ে ফেলেছে। এরপরে বলা হয়
ইওয়াসিল্লাহু বলা হয় যে সাল্লা অথবা সাল্লাল মুআল্লিমু অথবা আজ্জাল মুআল্লিমু অথবা ওয়াসাল মুআল্লিমু তুল্লাবাহু বিনুকাতিন তরিফাতিন, শিক্ষক তার ছাত্রদেরকে সান্ত্বনা দিল। বিনুকাতিন তরিফাতিন, হাসি এবং রসিকতার মাধ্যমে। বিনুখাত তরিফা, হাসি রসিকতার মাধ্যমে সান্ত্বনা দিল। বলা হয় ওয়াসাল আলিমু আন্নাস বিল কিসাসিস সালিহাত, আলিম মানুষকে সুন্দর ঘটনার মাধ্যমে সান্ত্বনা দিল। সাল্লাল ওয়ালিদু ওয়ালাদাহু বিল্লাবি, সাল্লাল ওয়ালিদু ওয়াসাল ওয়ালিদু আর ওয়ালাদাহু বিল্লাইবি, পিতা তার সন্তানকে খেলনার মাধ্যমে সান্ত্বনা দিল। ওয়াসাল কিতাবু আল কারিআ আনিল ওয়াহদাতি, কিতাব তার পাঠককে নিঃসঙ্গতা থেকে সান্ত্বনা দেয়। সাল্লা অথবা ওয়াসা আল মুদাররিবু আল ফারিকা قبل المباراة, টুর্নামেন্টের আগে মুদাররিব প্রশিক্ষক আল ফারিকা দলকে, মানে কোচ তার দলকে সান্ত্বনা দিল, প্রবোধ দিল, মানসিকভাবে সান্ত্বনা দিল। তো সাল্লা আল ইমানু ওয়াসা আল ইমানু আসহাবাহু মিন হুমুমিদ দুনিয়া, ইমান ইমানদারকে দুনিয়ার পেরেশানি থেকে সান্ত্বনা দেয়, প্রবোধ দেয়, বুঝ দেয়। তো تعلمنا أيها أحباء الكرام بعض التعبيرات، علينا أن نحفظ هذه التعبيرات ونستخدم ونستعمل هذه في آه، تكلمنا في محادثاتنا اليومية। দৈনন্দিন কথাবার্তার ক্ষেত্রে ওইগুলোকে ব্যবহার করা দরকার। نشهد جنازتها معك, এবং তার জানাজায় তোমার সাথে আমরা শরীক হতাম। ونعينك على ما أنت ونعينك على ما أنت فيه, এবং তোমার কাজে على ما أنت فيه, তুমি যার মধ্যে রয়েছে সে তাতে, অর্থাৎ তোমার কাজে আমরা তোমাকে সহযোগিতা করতাম। فقلت جزاك الله خيرا, আমি বললাম আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন। أيها المستمعون الكرام، اليوم إلى هنا أكتفي، وإلى درس جديد سألتقي معكم إن شاء الله. إلى مع السلامة، السلام عليكم ورحمة الله وبركاته.